এরা রাস্তার মোড়ে মোড়ে বসে থাকে, কালবাটে আর ব্রিজে বসে থাকে। হ্যাঁ, ইয়াকুম ওয়াল জুলুসা ফিত তুরুকাত, আল্লাহর নবী জীবনের সাহাবীরা আমার, ইয়াকুম ওয়াল জুলুসা ফিত তুরুকাত কালু মা লানা বুদ্দুম মিন মাজালিসিনা নাতাহাদ্দাসু ফিহা ক্বালা ফাইন আবাইতুম ইল্লাল জুলুস ফাআতুত তরিকা হাক্কান ক্বালু ওয়া মা হাক্কুত তরিক ইয়া রাসূলুল্লাহ ক্বালা গাদ্দুল বাসার ওয়া কাফুল আযাব وكف الأذى ورد السلام وتشميت العاطس। বুখারী শরীফের রিওয়ায়াত, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ সাহাবীরা আমার, ইয়াকুম ওয়াল জুলুস ফিত তুরুকাত, রাস্তার মধ্যে বসবা না, রাস্তার মোড়ে মোড়ে বসবা না, রাস্তার সাইডে বসবা না। আল্লাহর নবীর সাহাবীগণ বলেন, ওগো নবীজি, না বসতে তো আমাদের হয় না, বসতেই হয় আমাদেরকে। ওগো নবীজি, আমাদের বাড়ি করে তো এমন জায়গা নাই, রাস্তায় দাঁড়াইলে বসলেন পারস্পরিক আমাদের দেখা সাক্ষাৎ হয়, আমরা একজন আরেকজনের সঙ্গে আলোচনা করতে পারি। আল্লাহর নবী বলেন, বসতে যদি হয় তাহলে তোমাদেরকে রাস্তার হক আদায় করতে হবে। সুবহানাল্লাহ। কিসের হক? তো রাস্তার হক আছে, সেটা জীবন শুনলেন, মানুষের হক, আল্লাহর হক, বান্দার হক। এখন আরেকটা ভাই রয়েছে, কিসের হক? রাস্তার হক। মা বাবার হক শুনলেন, সন্তানদের হক, স্বামীর হক, স্ত্রীর হক, মালিকের হক, শ্রমিকের হক। এখন আরেক হক, কিসের হক? জুড়ে বলেন, রাস্তার হক। সাহাবায়ে কেরাম বলেন, ওয়া মা হাক্কুত তারিক, ওগো নবীজি, রাস্তার হক কি? রাসূল বলেন, গাদ্দুল বাসার, হেডলাইট দুইটা অফ করিয়া রাখা লাগবো। সুবহানাল্লাহ। কিতা আসেনি দুইটা মানুষের, এটা এমন চোখ, জীবনে চার্জও দেওয়া লাগে না, ব্যাটারিও নাই, কুদরতি সিস্টেম। বলছেন গাদ্দুল বাসার, দৃষ্টি নিচের দিকে রাখতেই। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। রাস্তায় দাঁড়াইলে কি করা লাগবো? এরা তো নিয়ত করিয়াই গেছে দুই দল ব্রিজের দুই দিকে বসা। আচ্ছা বলেন তো, এখন মেয়েরা যাইব কোন রাস্তায়? এত বেহায়া আমি? আপনার বোন এইভাবে যাক, দেখি আপনার কেমন লাগে। আপনার ভাগ্নি এইভাবে যাক, আপনার ভাতিজি এইভাবে যাক, দেখি আপনার কেমন লাগে। দুই সাইডে যখন লোকজন দাঁড়ায় থাকে বা বসে থাকে, একটা পুরুষও তো যেতে লজ্জাবোধ করে মধ্যখান দিয়া, ঠিক নেই? একটা এখনো তো এই সভ্যতা আমাদের সমাজে আছে, দুইজন দাঁড়ায় থাকলে পাশাপাশি একজন মধ্যখান দিয়ে যেতে পারবে, এরপরও লোকজন মধ্যখান দিয়ে যায় না, একটু ঘুরে যায়, ঠিক না? এই সভ্যতা এখনো আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো, এখন আপনি কোন বিবেকে আপনারা দুই দিকে বসে থাকলেন? একজন পুরুষও তো মধ্যখান দিয়ে যেতে লজ্জাবোধ করবে, আর একজন মহিলা তো এদের লজ্জা তো এমনিতেই বেশি। মাথেন না আপনারা? তো আমার কি বিবেকে ভাদলো না এটা? আমার তো বিবেকে ভাদার দরকার যে আমি এখানে কি করছি। তো বলছেন নারীদের পর্দা, হ্যাঁ, এরা সম্মানী, নজর রাখবে। নজর দেওয়ার মতো একদল মানুষ আছে না নাই? আছে।